কোন এক জায়গার মধ্যে সেখানে মানুষের বিচার হতো চরিত্র দেখে না, মুখ দেখে। সেই জায়গায় একজন মানুষ ছিলেন আব্দুল করিম সাহেব। গ্রামের সবার কাছে তিনি সম্মানিত একজন ব্যক্তি। অর্থ সম্পদ, জমি জমা, সমাজের সম্মান সব ছিল তার। কিন্তু তার বুকের ভিতরে একটা কষ্ট ছিল, সেটা কাউকে কখনো বুঝতে দিতেন না সে। তার একমাত্র মেয়ে নুসরাত। মেয়েটা ছিল ভীষণ ভদ্র, শিক্ষিত, নামাজি আর সংসারী স্বভাবের। গ্রামের অসুস্থ মানুষের খোঁজ নিত, ছোটদের পড়াতো, মায়ের কাজে সাহায্য করত। কিন্তু একটা অপরাধ ছিল তার, সেই কালো। এই একটা কারণে বারবার তার বিয়ে ভেঙে যেত। কেউ এসে বলতো মেয়ে তো ভালো, কিন্তু রংটা একটু কালো। কেউ সরাসরি না বললেও বুঝিয়ে দিত আমাদের ছেলের পাশে মানাবে না। প্রথম প্রথম নুসরাত অনেক কাঁদতো, তারপর ধীরে ধীরে কান্নাও বন্ধ হয়ে গেল। কারণ সে বুঝে গিয়েছিল এই সমাজে মানুষের মন সুন্দর হলে হয় না, গায়ের রঙই সুন্দর হতে হয়। একদিন রাতে নুসরাত তার বাবাকে বলল, আব্বু, আমি কি সত্যি এত খারাপ? আব্দুল করিম সাহেব কিছু বলল না, কারণ তিনি জানতেন তার মেয়ে খারাপ না, খারাপ হলো সমাজের দৃষ্টিভঙ্গি। কয়েক মাস পর করিম সাহেব তার ছেলের জন্য বউ খুঁজতে শুরু করলো। ছেলের নাম রাহাত, ভালো চাকরি করে, দেখতে শুনতে খুব সুন্দর। পাত্রীর কথা উঠে করিম সাহেব প্রথমে বললেন, মেয়ে দেখতে সুন্দর হতে হবে, ফর্সা হতে হবে। পাশে বসা তার স্ত্রী অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তিনি বললেন, তুমি না প্রতিদিন কষ্ট পাও যখন মানুষ তোমার মেয়েকে কালো বলে ফিরিয়ে দেয়? তাহলে তুমি আবার অন্যের মেয়ের ক্ষেত্রে একই বিচার করছো? কথাটা শুনে করিম সাহেব কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। ঠিক তখনই পাশের রুম থেকে নুসরাত সব কথা শুনে ফেলে তার চোখ ভিজে গেল। সে বুঝলো শুধু সমাজ না, মানুষ নিজের কষ্ট থেকেও শিক্ষা নেয় না। সেদিন রাতে করিম সাহেব ঘুমোতে পারলেন না, কারণ মেয়ের কান্না ভেজা মুখটা বারবার মুখের সামনে পাচ্ছিল। তিনি ভাবতে লাগলেন, আমি তো প্রতিদিন আল্লাহর কাছে অভিযোগ করি, মানুষ কেন আমার মেয়েকে রং দিয়ে বিচার করে, অথচ আমিও তো সে একই কাজ করছি। পরদিন সকালে তিনি ছেলেকে ডাকলেন, রাহাত, তুই কেমন মেয়ে চাস? রাহাত মাথা নিচু করে বলল, আব্বু, সুন্দর চেহারা কয়েক বছর থাকে, কিন্তু সুন্দর মন আজীবনে। আমি ভালো মানুষ চাই। এই কথাটা যেন করিম সাহেবের বুক কাঁপিয়ে দিল। কয়েকদিন পর তিনি গ্রামের এক গরিব পরিবারের মেয়েকে পুত্রবধূ হিসেবে ঘরে আনলেন। মেয়েটা খুব বেশি ফর্সা ছিল না, কিন্তু চরিত্র ছিল অসাধারণ। বিয়ের দিন করিম সাহেব গ্রামের মানুষদের সামনে দাঁড়িয়ে বললেন, আমরা মানুষকে আল্লাহর সৃষ্টি হিসেবে দেখি না, গায়ের রং দিয়ে বিচার করি। অথচ কবরের মাটিতে সবার রং এক হয়ে যায়, পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। সে কথা শোনার পর তিনি আবার বললেন, যে বাবা নিজের কালো মেয়ের জন্য কাঁদে, সে বাবাই যদি ছেলের জন্য ফর্সা বউ খুঁজে, তাহলে সমাজ কখনো বদলাবে না। নুসরাত দূর থেকে সব কথা শুনেছিল। তার চোখে পানি ছিল ঠিকই, তবে সে পানিতে এবার কষ্টের সাথে একটু শান্তিও ছিল। মোরাল অফ দ্য স্টোরি, মানুষের সৌন্দর্য তার গায়ের রঙে নয়, চরিত্রে। আজ আমরা যে কষ্টটা নিজের জীবনে পাই, কাল অন্যের জীবনেও সে একই কষ্টের কারণ যেন না হয়। কারণ আল্লাহ মানুষের চেহারা নয়, মানুষের হৃদয় ও আমল দেখেন।